হাই বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো এখানে দেখো, আমি কিছুটা চাল ঝরঝরে করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। মানে ঝরঝরে করে কালকে ধুয়েছিলাম, দিয়ে ভালো করে আর কি ইয়ে করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো আজকের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আলুর দমের মশলা, খাবার সোডা, আর স্লাইড অল্প নুন। আর কিছু দিইনি, ফুড কালার দিতে পারতাম, তো যদি পুড়ে যায় বলে, পুড়ে গেলে লাল লাল পুড়ে যায় মানে কি, ভাজতে গিয়ে ওটা একটা কালারটা একবারে পোড়া পোড়া ভাব চলে আসছে। সেই জন্য আমি ফুড কালার দিলাম না, কারণ একবার আমি করে দেখলাম। তো ভ্যারাইটিস রকম মশলা এবং ফুড কালার এবং হলুদও দিয়েছিলাম, তো সেটা দেখলাম যে খুব কালচে কালচে লাল লাল হয়েছে, মানে ভালো ভাজা হয়েছে, কিন্তু ওই জিনিসটা হয়েছে আর কি, কালচে কালচে লাল লাল, ভীষণ মুচমুচে। তো সেটা আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না, এতবার চেষ্টা করলাম, কিন্তু আমার ফোন নেট স্টোরেজ ফুল হয়ে গেছিলো। অনেকবার ভিডিওটা আপলোড করার সত্ত্বেও ভিডিওটা নিল না, সেই জন্য মানে দেখাতে পারলাম না। আমি ওটা খেয়েই ফেললাম, একটুখানি ভেজেছিলাম। তো এবার এইটাকে ভাজবো, তাই জন্য তার আগে তোমাদেরকে একটু দেখালাম এটা কিভাবে আমি ইয়ে করেছি। তো এইভাবে করে নেওয়ার পরে এটাকে আমি হালকা কাঠ খোলাই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। তারপরে এটা তেলের ওপরে ভাজবো। তো সত্যি কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। তো তেলের ওপরে যখন ভাজবো তখনই হলুদ বা ফুড কালার আর অল্প একটু চিনি দেব, কারণ নুন চ্যাকচেকে আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু চিনি দিতে পছন্দ করি। তো দেখি এটা ভাজতে ভাজতে কেমন কালার আসছে, সেই অনুযায়ী চিনি দেবো, বা একটু খেয়ে টেস্ট করে দেখবো নুনটা আমার কেমন হয়েছে। নুন খুবই অল্প দিয়েছি, কিন্তু যাতে ভালো ভাজা হয় আর কি, ফুলবে না বা কড়কড়ে ভাবটা আসবে না নুন না দিলে। নুন আর খাবার সোডাতেই এটা ফুলবে বা মুচমুচে হবে, সেই জন্যই নুন দিয়েছি। তো অল্প একটু নুন দিয়েছি। তো দেখবো যে মিষ্টি দেওয়ার প্রয়োজন যদি থাকে তাহলে মিষ্টি দেব, আর যদি প্রয়োজন না থাকে তাহলে দেব না। তো তখনই আবার যখন তেল দিয়ে ভাজবো তখন আবার কিছুটা মশলা দেব, তখন সেই মশলাতে হয়তো আদা রসুন বাটাও দিতে পারি। তো আর যদি প্রয়োজন মনে করি তবে দেব, না প্রয়োজন মনে করলে না দিলেও চলবে। তো এতে তো আলুর দমের মশলা দিয়েইছি। ঠিক আছে, আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকি। তো এই যে আমি নাড়তে লেগেছি, দেখো এখানে বেশ চ্যাটচেটে ভাব এসছে, কেননা ওই নুন দিয়েছি আর খাবার সোডা দিয়েছি, তো ওই জন্য একটু চ্যাটচেটে ভাবটা এসছে। চ্যাটচেটে ভাবটা হতে হতেই বেশ এটা ভাজা হয়ে যাবে চালটা অনেকক্ষণ ধরে কাঠখোলায়। তো কোনো তেল টেল দিইনি এখন। তো এরপরে এটা বেশ কিছু ড্রাই করে নেওয়ার পরে তারপরে তখন তেল দিয়ে অল্প অল্প করে ভাজবো। তো সেই ভাজাটা যে কী ধরনের হচ্ছে ভালো আমি বলে বোঝাতে পারবো না, আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর ভাজতে পারবো বিনা বালিতে। তো সেই জন্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো বাড়িতে এরকমভাবে মশলা দিয়ে চাল ভাজা দারুণ ভাজা যাচ্ছে দেখছি, তাই বালি দিয়ে যে ভাজতে হবে তার কোনো মানে নেই, কারণ আমি কিছুক্ষণ আগে ভেজেছিলাম, ভেজে খেলাম। তো হেভি মুচমুচে হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এই খাবার সোডা দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন, সেই জন্যই মনে হয় আমার মানে জিনিসটা খুব ভালো উঠলো। যেরকম যতটা চাল সে অনুযায়ী খাবার সোডা দিতে হবে। তো খুব কমও না, আবার খুব বেশি দিলেও ভালো লাগবে না। তো সেই জন্য পরিমাণটা ঠিক মতন হলে মনে হয় আমার ভালো ভাজাই হবে। তো আমি কোনোদিন ট্রাই করে দেখিনি এরকম চাল ভাজা, তো আজকে আমার ইচ্ছে হলো যে একটু দেখি তো ট্রাই করে কেমন লাগে, পারি কি না বালি ছাড়া। তো তাই জন্য ট্রাই করলাম, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা এইভাবে যে কোনো চালই বাড়িতে, ভাতের চাল, যে কোনো চাল যদি এরকমভাবে ভাজো, মানে ইয়ে করো, তো আমার মনে হচ্ছে দোকানে যে আমরা চাল ভাজা কিনি তার থেকে যেন টেস্টটা আরও সুন্দর আসছে, কারণ ওগুলোতে তো মশলা দেওয়া থাকে না, আর আমি মশলা দিয়ে করছি, সেই জন্য টেস্টটা বেশি ভালো আসছে। তো এরপর আমি নুন চ্যাকচেকে খাবো না বলে মিষ্টি দিচ্ছি, তারপরে আদা রসুন বাটা এগুলো দেবো, লঙ্কা বাটা এগুলো দেবো, তাহলে তো অটোমেটিক টেস্টটা ভালো আসবে। তোমার চানাচুর বাদাম না নিলেও, সেও ভাজা না